Hello friends, Assalamualaikum. আমি শ্রদ্ধা হচ্ছে আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ অ্যাডভান্স ফাইন্ড এন্ড রিপ্লেস ইন এমএস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা অ্যাডভান্স ভাবে ফাইন্ড এবং রিপ্লেস ইউজ করতে পারি এমএস এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করলাম। বাস এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমরা এই ডাটার মধ্যে কাজটা করব। তো করার জন্য আমরা কি করব? আমরা প্রথমে চলে যাব ফাইন্ড এন্ড সিলেক্টে, পরে যে আমরা ফাইন্ড, তো ফাইন্ডের মধ্যে আমরা ক্লিক করব। করার পরে এখন আমি যখন এখানে ক্লিক করলাম, করার পরে আমরা কিন্তু ফাইন্ড রিপ্লেস অপশনটা আসা করলো। আসার পরে বিষয়টা করার জন্য আমি চাইলে এই যে আমরা আমাদের এখান থেকে এই যে যেটা আছে এটা আমি এখান থেকে টান দিয়ে নিয়ে এখানে রাখলাম। রাখার পরে এখন বিষয়টা করার জন্য আমি কি করব? আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে আমরা আমাদের এখান থেকে ফাইন্ড ওয়ার্ড, তো আমি মানে কি ফাইন্ড করব সেটা আমি এখানে লিখবো। তো আমি লিখি এখানে আমি যা ফাইন্ড করতে চাই, আমি ধর কি ফাইন্ড করব, এই ডাটার মধ্যে ধর কি আছে, আমি ধর এখানে ফাইন্ড করব হচ্ছে হাসান। তো আমি ফাইন্ড করি হাসান। ব্যাস, হাসান লেখার পরে এটা আমি ফাইন্ড করব। যেটা আমি যখন লিখলাম, লেখার পরে কিন্তু এই যে এটা আমাদের ফাইন্ড হবে। এখন আমার কিন্তু এমনিতে ফাইন্ড হবে না, আমার কি করতে হবে? এই যে ফাইন্ড নেক্সট। তো ফাইন্ড নেক্সটে ক্লিক করে কোন কোন জায়গায় হাসান আছে এটা একটা একটা করে দেখাবে। কিন্তু ফাইন্ড অলে ক্লিক করলে যত জায়গায় হাসান আছে, শীটের মধ্যে যত জায়গায় হাসান আছে সব এখানে দেখাবে। পরে ক্লিক করে যেগুলো সিলেক্ট করতে পারি বা আমি যদি সবগুলো একসাথে সিলেক্ট করে দেখতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এই যেভাবে সিলেক্ট করলে কিন্তু সিলেক্ট হইতেছে। এই দেখতে পাচ্ছি সিলেক্ট হইতেছে। এভাবে আমি চাইলে সিলেক্ট করে বিষয়গুলো দেখতে পারি। যেটা দেখার পরে এখন আমি কি করব? তো আমি যখন এটা দেখলাম, পরে বাইরে ক্লিক করি, করার পরে আমি এভাবে হাসান এভাবে সিলেক্ট করে এগুলা দেখতে পারি। তো এখন আমরা হাসান ছাড়াও এখন আমরা আমাদের চাইলে অন্য কিছু চাইলে ফাইন্ড করতে পারি। আমি ধরো এখান থেকে আমি ধরো ফাইন্ড করব কি, আমি ধরো ফাইন্ড করব হচ্ছে এরিয়া নেম। তো এরিয়া নেমের মধ্যে আমি ধরো লিখি কি বাড্ডা। আমি লিখি বাড্ডা। বাড্ডা লেখার পরে এই বাড্ডাটা আমি ধরো এখন ফাইন্ড করব। তো করার জন্য ফাইন্ড নেক্সটে ক্লিক করলে কোন কোন জায়গায় বাড্ডা আছে একটা একটা করে দেখাবে, কিন্তু ফাইন্ড অলে ক্লিক করলে সব জায়গায় এই যে বাড্ডা একসাথে দেখাবে। এই যেটা সিলেক্ট করবো এই সিলেক্ট হইতেছে। এই যেভাবে আমি সিলেক্ট করে দেখতে পারি, যেভাবে আমি চাইলে এই বাড্ডা এই যেভাবে এই বিষয়গুলো করতে পারি। তাহলে দেখার পরে এখন আমরা এগুলা এই ফাইন্ড নেক্সটে ক্লিক করে একটা ফাইন্ড অলে ক্লিক করলো সবগুলা। পরে এটা স্যার আমি চাই নাম্বার মানে সেল কোয়ান্টিটি। তো এটা করার জন্য আমি লিখি 40,000। 40,000 আমি লেখার জন্য বিষয়টা আমি সুন্দরভাবে লিখতে হবে 40,000। ব্যাস, 40,000 লেখার পর আমি যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে 40,000 আছে। ফাইন্ড অলে ক্লিক করলে এই যে আমরা যেখানে এই সিটের যেদিকে যেখানে 40,000 আছে সব জায়গায় দেখাবে, কিন্তু সব জায়গায় কিন্তু 40,000 নাই। আমি ধরো এই যে এই 40,000টা এখানে ছাড়া আমি ধরো অন্য জায়গায় আমি ধরো 40,000টা এখানে কপি করে একটু পেস্ট করে দিলাম। এখন বিষয়টা আমি যদি দেখি ফাইন্ডে যাইলে এখন দেখতে পাচ্ছি এই যে 40,000 আছে, এই যে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে এই যে একটা একটা করে দেখাবে। এই যে আমার বিষয়টা প্রথমে যে এই ডাটার মধ্যে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে পর আমি ফাইন্ডে যে এখন আমরা দেখি এই যে আমরা এখান থেকে আমি 40,000 লিখবো। লেখার পর এখন ফাইন্ড নেক্সটে ক্লিক করলে এই যে একটা একটা করে দেখাইতেছে এই 40,000 কোন কোন জায়গায়। ফাইন্ডারে ক্লিক করলে সেটার মধ্যে যত জায়গায় 40,000 আছে এটা দেখাইতেছে। এই যে 4 জায়গা আছে, এভাবে এগুলো কিন্তু আমি দেখতে পারি। তো এই 4 জায়গায় এটা কিন্তু এখানে দেখাইতেছে। পরে বলছি সিলেক্ট করতে পারি। তো এটা আমি এখান থেকে দেখলাম। তো এগুলো দেখার পরে এখন আমি কি করব? তো আমি যখন এটা দেখলাম, দেখার পর আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করে ফাইন্ড অলে ক্লিক করে এই বিষয়গুলো করতে পারি। তো করার পরে 40,000 আমি সেল কোয়ান্টিটি ছাড়াও কিন্তু এই যে আমি এরকম সেল কোয়ান্টিটি ছাড়া আমি যদি আমাদের ই দ্বারা করতে চাই, যে আমরা এটা ছাড়া ডেট দ্বারা করতে চাই, সেজন্য আমি কি করব? আমি ধরে লিখলাম কি কোন কোন জায়গায় আছে, এই যে 1/18/2023। এটা দেখার পরে এখন আমি ফাইন্ড নেক্সট দিলে এই শুধু এই জায়গায় আছে এটা কিন্তু দেখাইতেছে, আর কোনো জায়গায় নাই সেজন্য দেখাইতেছে না। পরে আবার আমাদের 18 আমাদের পরে 2023 এটা লেখা আমি যদি ফাইন্ড অল দেই শুধু এই জায়গায় দেখাইতেছে, কারণ এই ডেটটা শুধু এই জায়গায় আছে বলে এই জায়গায় দেখাইতেছে। আমি যদি এই ডেটটা আলাদা জায়গায় পেস্ট করে এখন আমি যদি দেখি এই যে আমরা আমাদের যাই কোথায় আমরা ফাইন্ডে যে পরে এখান থেকে আমি যদি এই যে আমাদের এটা দেখি এই যে 1/18 এটা ফাইন্ড আউট দিলে কিন্তু এখন আমাদের বিভিন্ন জায়গায় দেখাইতেছে। এই যে আমরা এই 3 জায়গা আমাদের এটা ছাড়াও এই 4 জায়গায় কিন্তু ডেটটা আছে, যেটা কিন্তু এখানে দেখাইতেছে যে এটা এই যে এটা এভাবে কিন্তু
এগুলো আমি দেখতে পারি। আর ফাইন্ড নেক্সট দিলে যেভাবে আমরা আমাদের যদি ফাইন্ড নেক্সট দেই তাহলে যে একটা একটা করে দেখাবে, ফাইন্ড অল দিলে সবগুলো একসাথে দেখাবে। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, এটা দেখার পরে আমরা আমাদের এখান থেকে, তো আমি এটা দেখার পর এখন আমরা আমাদের এই যে অপশনসে আসলাম। ব্যাস এখন অপশনসে ক্লিক করলে এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন ক্লিক করলাম, করার পরে এখন আমি কি করব, এখন এখানে ক্লিক করার পর এখন এখান থেকে আমরা আমাদের এই যে এই ডেটটা যেটা আছে এর মধ্যে আমি ধর কি করব, এই ডেটটা সেইখানে আমরা চাইলে ফাইন্ড করতে পারি। এই জন্য আমি চাইলে ফাইন্ড করতে পারি। তো করার জন্য এই যে আমাদের যে ডেটটা আছে শিট, তো শিটের পরিবর্তে আমি যদি ওয়ার্কবুক দিয়ে রাখি, এই যে ওয়ার্কবুক দিই, ওয়ার্কবুক পরে যে আমরা রো নাকি কলাম এগুলো দেখাতে পারি। মানে আমাদের বিষয়টা আমাদের রো দেওয়া আছে, তো আমাদের বিষয়টা কিন্তু কাজটা রো অনুসারে করে। কলাম অনুসারে করতে চাইলে বাই কলাম দিয়ে দিব, আর রো অনুসারে করতে চাইলে বাই রো দিয়ে দিব। পরে ফর্মুলার নাকি ভ্যালু কমেন্ট কোনটা দেবো দিতে পারি। তো এটা দেওয়ার পর বাইরে ক্লিক করি, করার পর আমি চাইলে এগুলা করতে পারি। ব্যাস করার পরে এই যে আমার ডেট দিলাম, ব্যাস ডেট দেওয়ার পরে এখন আমি এখানে ফাইন্ড করবে যে ডেটগুলা এই টোটাল ওয়ার্কবুকের মধ্যে কোন জায়গায় আছে। তাই আমি যদি এখন ফাইন্ড অল দিই তাহলে সব একসাথে দেখাবে। যে এটা বড় করি, এই যে এই জায়গায় আছে, এই জায়গায় আছে এই ডেটটা, কিন্তু অন্য কোনো জায়গায় থাকলে দেখাবে। আর ফাইন্ড নেক্সট দিলে একটা একটা করে দেখা, এই যে একটা একটা করে দেখাইতেছে। যেটা আমি দেখলাম, তো এটা দেখার পরে এখন এই সেম বিষয়টা আমি চাইলে ফরম্যাট দ্বারা করতে পারি। আমি ধরো আমাদের বিষয়টা করার জন্য আমি ধরো আমার এই শিটে আসলাম, আসার পরে এখন আমি এখান থেকে আমি ধরো কোথায় যাই, যেদিকে যে ফরম্যাট, তো আমি এখান থেকে না এই যে ফরম্যাটে যখন ক্লিক করলাম, করার পরে এখন আমরা আমাদের এখানে কি করতে হবে বিষয়টা আমি একটু সুন্দরভাবে তোমাদের দেখাই নিই। এই যে আমরা আমাদের এটা লেখার পরে এই যে আমরা আমাদের এই ডেটটা, অথবা আমি চাইলে অন্য আমাদের ডেট ছাড়া কিন্তু আমি চাইলে একটা সেল কোয়ান্টিটি ধরে লিখি, তাহলে বিষয়টা করতে সুবিধা হবে। আমি ধরো 4000 এটা লিখলাম। তো এখন আমি এখান থেকে আমি এখন কি করব, চুজ ফরম্যাট সেল। তো এখন আমি ফরম্যাট সেল এটা চুজ করে দিব। আমি ধরো কোনটা চুজ করি, আমি ধরো কোন কালারটা চুজ করি, এই যে আমাদের এটা। তো এখানে আমি ক্লিক করলাম, তো আমাদের এই যে এখানে এখন কি দেখাবে, ফাইন্ড অল দিলে তো আমাদের এই ওয়ার্কবুকের মধ্যে না শিট দেখা দিতে হবে। এখন ফাইন্ড অল দিলে মানে আমরা আমাদের সব জায়গায় ফাইন্ড করবে, আমাদের টোটাল পুরো আমাদের শিটটার মধ্যে ফাইন্ড করবে, ওয়ার্কবুকে না এই শিটটার মধ্যে শুধু ফাইন্ড করবে যে আমরা আমাদের কোন জায়গায়, এই যে আমরা 4000, এই যে 4000-এর মধ্যে এরকম ফরম্যাটিং আছে। ফাইন্ড অল দিলে টোটাল শিটের মধ্যে এই যে এই দুই জায়গায় 4000, এই 4000-এর মধ্যে কিন্তু এই যে ফরম্যাটিং আছে। মানে আমাদের এখান থেকে 4000 কিন্তু এই যে এটা ছাড়া কিন্তু আরো অনেক 4000 আছে। এই যে আমার এখানেও 4000 আছে, এখানে কিন্তু 4000 আছে, এই যে আবার এই যে এদিকে কিন্তু 4000 আছে। কিন্তু তার আমাদের এখান থেকে এরকম দেখাইতেছে কেন, এই যে আমরা এই 4000, এই যে শুধু দুইটা 4000 দেখাইতেছি, আমাদের দুইটা 4000 দেখাইতেছে কেন, কারণ এই যে আমরা কিন্তু এই ফরম্যাটিংটা দেখাই দিছি। তো এই ফরম্যাটিংটা যেই 4000 গুলার মধ্যে আছে সেই 4000 গুলা ফাইন্ড করে দেখাবে, কিন্তু যেগুলোর মধ্যে নাই, 4000 সংখ্যা থাকলেও যেগুলোর মধ্যে এই ফরম্যাটিংটা নাই সেটা এখানে দেখাবে না। কিন্তু আমি যদি এখন ফরম্যাটিংটা উঠিয়ে দেই, ক্লিয়ার ফাইন্ড ফরম্যাট, এখন এটা যদি আমরা উঠিয়ে দিয়ে এখন আমি যদি কি করি, ফাইন্ড অল দেই, তো এই যে আমরা কিন্তু এটা ছাড়া এই যে এখানে কিন্তু 4000 আছে, এই যে আমাদের পরে এখানে 4000 আছে। এখন দেখাইতেছি 4টা, কারণ আমাদের এখন যেহেতু ফরম্যাট দেই না, তো ফরম্যাট দিয়া বা ফরম্যাট ছাড়া যে জায়গায় 4000 আছে সেই জায়গায় আমাদের দেখাবে। মানে আমরা আমাদের এখান থেকে মানে যেই জায়গায় 4000 আছে সেইটাই আমাদের ফাইন্ড করে দেখাবে। কিন্তু আগে ফরম্যাট দিছি বলে ওই যে ওই কালারটা, আমাদের ওই কালারটার মধ্যে যে 4000 গুলো আছে ওগুলো ছাড়া আর কোনোগুলো দেখাবে না। তো এগুলো আমরা চাইলে দেখতে পারি। এটা দেখার পরে এখন আমি কি করব, তো আমি আমাদের এটা দেখার পর এখন আমি আমাদের এটা ছাড়াও কিন্তু এটা আমি যদি এখন রিপ্লেসে যাই, তা আমি চাইলে রিপ্লেস করতে পারি। তো এখন আমাদের এই ফাইন্ডের পরে এখান থেকে আমি যদি রিপ্লেস করতে চাই, তা আমি এখান থেকে তাহলে কি করবো, রিপ্লেস করব। এই জন্য আমাদের এখান থেকে রিপ্লেস, তো এই শিটের মধ্যে আমি ধরো দিলাম আমাদের 4000, বা আমি ধরো এখানে 4000 সেল কোয়ান্টিটি পরিবর্তে আমি ধরো এমপ্লয়ি নেম দিয়ে দেখাই হাসান। যেমন এই যে হাসান, এই যে আমরা আমাদের এই লেখাগুলো যেগুলো আছে এগুলো আমি ধরো সার্চ করব এই শিটের মধ্যে যে হাসান, তো এই যে হাসানের যে লেখাগুলা এগুলো আমি এখন কি করব, তা আমি ধরো এখান থেকে বিষয়টা একটু দেখার জন্য আমি ধরো এটা এই কাজটা করতে পারি। এই যে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা আমাদের রিপ্লেস, তো এই রিপ্লেসের আগে কিন্তু আমরা এই বিষয়টা করে নেই। আমি রিপ্লেস, এই যে আমরা যে বিষয়টা দেখবো এটার আগে আমি ফাইন্ডের কিন্তু আরেকটা কাজ আছে, এটা আমি তোমাদের দেখাই না, এটা আমি তোমাদের একটু দেখিয়ে নিই। আমি ধরো এখান থেকে এখানে একটা সংখ্যা লিখলাম,
লেখার পরে আমি এখান থেকে আমি ধরো যেদিকে আসি, আমি এই শীটটা আসি, আসার পর আমি এখান থেকে ধরো এই যে আমরা এটা বা আমি ধরো হাসানি লিখি, বিষয়টা এটা লিখলে আমার বিষয়টা সুবিধা হবে। লেখার পর আমি ধরো এখন কি করি, এই যে আমরা হাসান, তো এই যে আমরা আমাদের যে শীটের যত জায়গায় হাসান আছে এর মধ্যে থেকে আমি ধরো যে এখানে আমি ধরো HASAN, আমি এই লেখাটা ধরো একটু বড় হাতের করলাম, এখানে আমি ধরো লেখাটা একটু বড় হাতের করি, বেশ বড় হাতের করার পরে এখন আমি আমাদের কিন্তু এখন আমি যে হাসান লিখছি এটা কিন্তু ছোট হাতে, কিন্তু আমি যদি এখন ফাইন্ড করি, ফাইন্ড করলে কিন্তু এই যে আমরা আমাদের বিভিন্ন জায়গায় হাসান আছে, কিন্তু হাসানের এই যে আমরা এখানে যে সংখ্যাগুলো লিখছি এটা কিন্তু সব ছোট হাতে, মানে সব লেখাগুলো ছোট হাতের, কিন্তু এখানে কিন্তু এই যে হাসানের প্রথম এইটা বড় হাতের আছে, পরে এখানে পুরো সংখ্যাগুলো বড় হাতে, তবুও কিন্তু এখানে ফাইন্ড করে দেখাইছে। কিন্তু আমি যদি এখান থেকে এই যে আমরা হাসান লিখে এখন আমি যদি এই যে ম্যাথ কেস এটা টিকমার্ক দিয়ে ফাইন্ড আউট দেই, তো এখন এরকম হইতেছে কেন, কারণ আমরা আমাদের এই যে ফাইন্ড আউট দিলে কিন্তু এই যে আমাদের মানে এখন আমাদের কোনো খুঁজে পায় না, মানে আমাদের ফাইন্ড করে খুঁজে পাইতেছে না। ম্যাথ কেস দিলে কি কাজটা করে, আমাদের এই যে হাসান এই ক্যারেক্টার, এই পুরো ক্যারেক্টারটাই কিন্তু আমি ছোট হাতের, কিন্তু এই যে হাসানের প্রথম অক্ষর বড় হাতের, পরে যে আমরা এই হাসানের সব অক্ষরগুলো বড় হাতে, সেই জন্য এরকম দেখাইতেছে। কিন্তু আমি যদি এই যে হাসানের আমি ধরো কি করি, এই যে হাসানের প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে হাসান লিখি, এখন আমি আমাদের এটা লেখার পরে এখন আমি যদি এখন অল এই যে ফাইন্ড আউট দিই, তার আমাদের যে জায়গায় যে হাসান এরকম বড় হাতে এই যে আমাদের প্রথমে যে ইসটা বড় হাতের আছে সেইগুলো দেখাবে, বা আমরা আমাদের এখান থেকে সেই লেখাগুলা ফাইন্ড করে দেখাবে, এমপ্লয়মেন্টগুলা যেটা দেখার পর ফাইন্ডনেস দিলে একটা একটা করে দেখাবে। তা আমি এগুলো তোমাদের দেখাইলাম, ব্যাস এটা দেখানোর পরে এখন আমি এটা যখন দেখলাম, দেখার পরে এখন আমি এখন রিপ্লেসের বিষয়ে লিখবো। তো এটা দেখার জন্য কি করব, আমি ধরে দিলাম যেই জায়গায় হাসান আছে তার পরিবর্তে আমি কি হয়ে যাবে, হাসানের পরিবর্তে আমি ধরে দিলাম কি হয়ে যাবে, আমি ধরে দিলাম ইচ্ছে বেবি হয়ে যাবে। তো যে জায়গায় হাসান আছে হাসানের পরিবর্তে ইচ্ছে বেবি হয়ে যাবে। তো এটা দেওয়ার পরে এখন আমাদের এটা আমরা এখন দেওয়ার পর এখন আমি আমাদের যদি এখান থেকে ফাইন্ড অল দিই, তাহলে আমাদের ফাইন্ড অল না, আমরা যদি রিপ্লেস দিই শুধু এক জায়গায় হবে, কিন্তু আমি যদি রিপ্লেস অল দিই তাহলে প্রত্যেক জায়গায় হয়ে যাবে, মানে যত জায়গায় আছে সব জায়গায় হয়ে যাবে। এই যে হাসানের পরিবর্তে ইচ্ছে বেবি, দেখো আমাদের এটা এরকম আসছে কি জন্য, এই যে এখানেও কিন্তু হাসান আছে কিন্তু এগুলো চেঞ্জ হয় না কি জন্য, এই যে ম্যাথ কেস এই অপশনটা টিকমার্ক দিলে এখন চেঞ্জ হবে। এখন আমরা আবার যদি এই যে নিচেরটাও দেই, নিচেরটাও দিলে কিন্তু বিষয়টা কাজ করে, ওকে দেই নিচেরটা দিলেও কিন্তু কাজ করছে, নিচেরটা দিলে জানলে আমাদের টিকমার্ক উঠে দিয়ে যে কাজটা করে নিচেরটা দিলেও সেম কাজটা করে। এখন কিন্তু সবগুলো আমাদের ইচ্ছে বেবি এটা কিন্তু চলে আসছে। তো এটা আমরা দেখলাম। তো আমাদের এখন আমি এটার পরিবর্তে ইচ্ছে বেবির পরিবর্তে আমি ধরো এখান থেকে দিলাম কি, এখন আমি ধরো এখানে দিলাম কি ইচ্ছে বিডি। তো ইচ্ছে বিডি দেওয়ার পর এখন আমি এটা যখন ইচ্ছে বিডি দিলাম, দেওয়ার পর ইচ্ছে বিডি হাসান যেখানে হাসান আছে হাসান না, এখন আমি ধরো ইচ্ছে বেবি উপরে ইচ্ছে বেবি দিয়ে দিলাম। তো আমি বিষয়টা সুন্দরভাবে দেখি ইচ্ছে বেবি, এখন আমি ইচ্ছে বেবি দিয়ে দিলাম। তো আমার যেখানে ইচ্ছে বেবি আছে তার পরিবর্তে রিপ্লেসে কি হবে, এই যে আমরা আমাদের এখান থেকে ইচ্ছে বিডি হয়ে যাবে। তো আমাদের এটা ছাড়াও কিন্তু ফরম্যাট দিয়ে দিতে পারি, তো আমি যে চুজও করতে পারি বা আমি ফরম্যাট থেকে এখান থেকে আমি বিষয়টা করতে পারি, এই যে আমি ফন্ট বর্ডার এগুলো দিতে পারি। আমি ধরো এখানে ফিল কালার দিয়ে দিলাম, তার মধ্যে আমাদের কিরকম ফিল কালার হয়ে যাবে, আমি ধরো দিলাম এখান থেকে আমি ধরো কোন ফিল কালার, এখানে কিন্তু বিভিন্ন ফিল কালার আছে, আমাদের যেটা প্রয়োজন আমি ধরো দিয়ে দিলাম, এরকম ফিল কালার হয়ে যাবে। তো আমি যেটা দেওয়ার পরে এখন আমি চাইলে প্যাটার্ন স্টাইল দিতে পারি, তো এটা আমি যদি দেই তো এরকম প্যাটার্ন স্টাইল, বা আমি চাইলে এখানে চেঞ্জও করতে পারি, এগুলো আমি চাইলে দিতে পারি। তো দেওয়ার পরে এখন আমরা আমাদের এরকম প্যাটার্ন স্টাইল হয়ে যাবে, বা আমি আরো অনেক কিছু করতে পারি। এগুলো করার পরে আমরা বর্ডার এগুলো দিতে পারি, যে আমার বর্ডার কিরকম হবে বা বর্ডারের কালার কিরকম হবে, এই যেগুলো বর্ডার কালার মানে এগুলো আমি চাইলে দিতে পারি, এই যেগুলো আমি এই যেভাবে কিন্তু দিতে পারি বর্ডার কালার, পরে বর্ডারের স্টাইল, এই যেগুলো আমি চাইলে পরে মোর কালারে এগুলো আমি চাইলে সেট করতে পারি, যে এগুলো আমি এই যেরকম করতে চাই এগুলো করতে পারি। তো করার পরে এখন আমি কি করব, এখন আমি যদি ওকে দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এখন আমি যদি এখন আমাদের রিপ্লেস দেই শুধু একটার মধ্যে কিন্তু কাজটা করছে, কিন্তু সবগুলোর মধ্যে করতে চাইলে রিপ্লেস অল দিলে কিন্তু এখন আমরা ক্লোজ করি। তো ক্লোজ করার পর রিপ্লেস যখন আমরা এখানে রিপ্লেস অল দিলাম তখন কিন্তু
বিষয়টা আমাদের সব ইয়ের মধ্যে গড়ে গেল, মানে ইচ্ছে বেবির জায়গায় ইচ্ছে বিডি যেভাবে এই লেখাটা চলে আসলো, মানে রিপ্লেস হয়ে গেল। পরে এরকম আমাদের এই যে এরকম ফরম্যাট স্টাইল আমরা যেটা দিলাম এটা কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পরে আমি এগুলো দেখার পরে যাবার আমরা এই যে ফাইন্ডের মধ্যে যে কাজগুলো করছি সেম বিষয়গুলো রিপ্লেসের মধ্যে করতে পারি, কিন্তু ফাইন্ডের মধ্যে কিন্তু রিপ্লেসের কোনো অপশন নেই। এই যে আমরা শুধু ফাইন্ডের অপশনে আছে, কিন্তু রিপ্লেসে চাইলে এই যে রিপ্লেস আর রিপ্লেস, এই রিপ্লেসের কাজ ছাড়াও কিন্তু ফাইন্ডের এই যে ফাইন্ড এগুলো আমি ফাইন্ড করতে পারি। তো এগুলো আমি চাইলে এই যে ফাইন্ডের বিষয়গুলো করতে পারি। তো এগুলো আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, তো এটা দেখার পরে আমি চাইলে এটা আমি দেখার পর এটা আমি যদি ক্লোজ করতে চাই তো ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে গেল। ব্যাস, বিষয়টা আমি দেখলাম, দেখার পরে তো আমি সেলে কাজটা করতে পারি। এবার খুব সহজে অ্যাডভান্স ভাবে ফাইন্ড এবং রিপ্লেস আমাদের রিপ্লেস ইউজ করতে পারি এমএস এক্সেল এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।